তার গুণের গয়না কি আমি গড়াতে পারি হালদার মশাই? ও মানুষটা কি আর 5টা মানুষের ইন্দ্রিয় দিয়ে তৈরি? তাহলে অত বড় ধন্বন্তরী কবরেজ মশাই তিনি অবধি বলে গেছেন মানুষের রোগ ওর শরীরে নেই, সারা শরীর জুড়ে ওর শুধু বিভূতি। মানুষের শরীর নয়। তা কেন? ওর শরীরটা হলো রূপ। তা আসলটা কি? আসলটা কি জানেন? আসলটা হলো গিয়ে ওই আছে আছে মানে আসলটাও অন্য ওই কেমন ধারাছেন। তা আপনি তো অবিশ্বাসী লোক, আপনাকে বুঝিয়ে বলা যাবে না। থামা। বুঝলো কি মারার আর জায়গা পাওনি? ওই যে বললাম আপনাকে বলা যাবে না, ধম্ম আপনার কম্য না। কিন্তু তাতে কিছু আসে যায় না। সেজবাবুর মতো শক্ত মানুষ সেও তো কাত হয়ে গেছে বাবা। হ্যাঁ, সেদিন সবে বলেছে যে এক লাল ফুলের ডালে সাদা ফুল ফোটাবে, ব্যাস পরদিনই, হ্যাঁ পরদিন একেবারে একেবারে ডাঁটা বোটা ফুল সমেত দেখে তো দিল এক জবার ডালে লাল আর সাদা জবা। কই দেখাও না আমাকে একবার সেই ডাল খান না। আমি কি দেখাবো? হ্যাঁ, যে দেখাবো সেই দেখাবে, কিন্তু আপনি ওই চোখে দেখতে পাবেন না। কেন কেন কেন? ভালো করে জল দিয়ে চোখ ধুয়ে আসুন, পরিষ্কার চোখ চাই সেজবাবুর। আর যাই হোক তার মন চোখ একেবারে পরিষ্কার, তা না হলে অত ঘোর ক্যাপাসের মধ্যে হ্যাঁ তিনি কি ওই লোকটাকে আগলে রেখেছেন? আগলে রেখেছে? হা 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 হা। এই ছোকরা, তুমি তো কম দুর্বিনীত নও। হ্যাঁ, আমাকে ভাঙাচ্ছ। দাঁড়াও, তোমার কি ব্যবস্থা করি আমি। দাঁড়াও, আজই আমি রানীমাকে গিয়ে বলছি যে পবিত্র ধর্মস্থান কতগুলো ল্যাচ কাটা বাঁদরের আড্ডা হয়ে উঠেছে। দেখলে তো, দেখলে তুমি কিন্তু এর সাক্ষী। হ্যাঁ, সে না হয় রইলুম, কিন্তু আমি কিন্তু ঘটনাটির সূত্র জানি না। তবে আন্দাজ করতে পারি নিশ্চয়ই গদাধর। হ্যাঁ হ্যাঁ, তোমার এই ভাই নিজে একটা আস্ত পাগল আর জুটিয়েছ কতগুলোকে। তা হলেও হালদার মশাই, ও আসলে ঈশ্বরে নিবেদিত প্রাণ। ওর পথ আমার আপনার পছন্দ না হলেও ও কিন্তু এই মন্দিরটিকে বেশ জমজমাট করে রেখেছে। হ্যাঁ, পাগলখানা করে তুলে। তা বললে তো চলবে না হালদার মশাই। ওর একটাই দোষ, ও তমগুণ মায়ের পূজারী। তা সেগুলো জড়িয়ে দিয়ে ওর একটা দোষ বার করো না। বৈষ্ণব ঘরের মেয়ে রানীমা যেকালে নিজে স্বপ্নাদিষ্ট হয়ে ভবতারিণীর মন্দিরে কালিকামাকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে নাড়াচাড়া করে তো কিছু হবে না। আর তাছাড়া 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 আপনি তো গোটা ব্যাপারটাই দেখছেন ব্যক্তিগত ঈর্ষাবোধ থেকে। আপনার তো কোনো ভগবত বোধ বলে কিছু নেই। গদাধরের ওই পথ আমিও মানি না, ও ভ্রান্ত। তবে হ্যাঁ, ও কিন্তু ঈশ্বরের বিরুদ্ধাচারী নয়। জানেন, ওর একটাই দোষ, ওর ভগবানকে চাই, যেমন তেমন করে চাই। তাতে ও থাকুক না থাকুক, তাই বলে যা খুশি তাই করবে। ও তো বলে ও পথেই নাকি ও পাবে। ছাই, ছাতার মাথা, ঘোড়ার ডিম। ওঠ, কি হলো তোর? ওঠ, ওঠ বলছি।
ওঠ, উঠে বস। প্রথম প্রথম ওরম একটু হবে। তোকে যে শেষ দুটো প্রাণায়াম করালাম ওকেই বলে বৈদিক প্রাণায়াম আর রাজযোগ প্রাণায়াম। ওঠ। ভেতরের কলকবজাগুলো সব উল্টে পাল্টে গেল গো বাবা। আরে সে তো হবেই, একে বলে হঠযোগ। তুই তো বেটা ভগবানের কাছে যেতে চাস, তা যাবি কি করে? সে তো অনেক দূরের পথ। শরীরকে তৈরি করে রোগ মুক্ত করে তবে তো এগুতে হবে। তোমরা সাধুরা সবাই এ যোগ করো? করতে হয়, না করলে এই যে হিমালয় থেকে পায়ে পায়ে নেমে এত দূর এসেছি, এই দখল নিতে পারতাম? এখান থেকে আবার সেই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাব, সেখান থেকে ফিরে জগন্নাথ দর্শন করে তবে পাহাড়ে ফিরে যাওয়া। সে যা করো করবে, কিন্তু যাওয়ার আগে আমাকে এই যোগ আরো ভালো করে রপ্ত করে দিয়ে যাবে। ভেবে চিন্তে করিস, তোর এত আকুতি, তাই তোকে আমি এই যোগাভ্যাস রপ্ত করালাম। এই হঠযোগ বড় কঠিন জিনিস রে বেটা। এই যে একটু আগে রাজযোগ প্রাণায়াম করলি, এই জিনিস গৃহী লোকের করা বারণ। কেবলমাত্র যোগী আর সাধকরাই এটা করতে পারে। আমি করতে পারবো। কর কর বেটা কর। তোদের নাট মন্দিরের মাথায় যোগী শ্রেষ্ঠ ভগবান মহাদেব বসে, তার কৃপায় তুই ঠিক পার পেয়ে যাবি। পার কি পাবো বাবা? মাকে পাবো কিনা তাই বলো। ওসব হঠযোগ টোগ আমার কাছে কিছু নয়। আজ দখল লাগছে, কাল আর লাগবে না, আমি জানি। বেটা, মাকে তুই পাবি কি পাবি না সেটা তুই আর তোর ওই মা বেটি জানে। আমি সেসব বলতে পারবো না। তবে এটুকু জানি, তোর শরীরের যত জ্বালা পোড়া, এই যে পাগল পাগল হয়ে চষে মরিস, এসব যাবে। মনের চাওয়াকে ঠেসে ধরার ক্ষমতা বাড়বে। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই আমার হবে। তবে খেয়াল রাখিস, এসব খুব মন দিয়ে করবি। উল্টো পাল্টা যদি করিস তাহলেই মরবি। প্রাণায়ামের মূল কথা শুনে রাখ। 3টি পথে বাইরের বাতাস দিয়ে শরীরকে নাড়াচাড়া করা: রেচক, পূরক, কুম্ভক। শরীর থেকে বাতাস বাইরে বার করবি, বাইরের বাতাস টেনে আনবি, তারপর সেই বাতাস ধরে রাখবি। এই হচ্ছে গোটা ব্যাপারটা। তবে খেয়াল রাখিস, আদৌ স্থানং তথা কালং মিতাহারং তথা পরং নারী শুদ্ধিঞ্চ তৎপশ্চাৎ প্রাণায়ামঞ্চ সাধে। প্রাণায়াম অভ্যেস করতে 4টি জিনিসের প্রয়োজন: উপযুক্ত স্থান, বিহিত কাল, পরিমিত আহার এবং নারী শুদ্ধি। অত কথায় কাজ কি বাবা? আমি মাকে পাবো কিনা তাই বলো। বড় অস্থির তো তুই। হ্যাঁ বাবা, আমি বড় অস্থির। আমি শুধু মাকে চাই। আমি জানি তাকে ছাড়া আমার এই জীবনটাই মিথ্যে, এই জগৎ সংসারটাই মিথ্যে। ও তোমার হিমালয়, গঙ্গাসাগর, পুরীধাম যেখানে আছে থাকুক। আমি জানি এই মন্দিরে আমার মা আছে। এই মন্দিরে আকাশে বাতাসে আমার মা আছে। আমি শুধু মাকে পেতে চাই। আমি শুধু মাকে পেতে চাই। মা গো, মা, দেখা দে মা, দেখা দে। ও মা, মা গো, দেখা দে মা, দেখা দে। মায়ের বড় পাগল বেটা রে তুই। আমরা এসেছি গো, আমরা। কি গো, পছন্দ তো? তোমাদের ওই জানবাজারের রাজাবাবু আমাদের বললেন গো, তোমার নাকি শরীর খারাপ। ব্যথা করেছো? বিয়ে করবো কেন গো? যে বয়সে যা দরকার তা না করলে তো এমন হবে। এসো না বলি, বোঝো না নাকি? এসো এসো। শ্রীরাম